আযাব আসতেছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আযাব আসছে। আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম, এদেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট। আপনি তাকান তাদের জীবনের দিকে, এই মানুষগুলোর শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটার বউ সব মুখে দিয়ে দাঁড়িয়ে দিয়েছে, অথচ বিশাল দাপট ছিল দুনিয়ায়। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে অক্ষম করে দিয়েছিলেন। বউ ছিল ওর, কিন্তু কাজ করতে অন্যজন। এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারতো না। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হাঁ করে থাকবেন, কিছু বলতে পারবেন না। এইটাই বাস্তব। নবীরা কোনো বিপদে পড়লে আগে নামাজে যেতেন, কিসে? আগে সেজদা দিয়ে বলতেন, আল্লাহ তুমি দেখো আমি কি করব এখন। আর আমরা নবীর উম্মতেরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়াই। কোন মাজারে না, কোন বাবার কাছে না, কত বড় বিপদ হোক, যত বড় বিপদ হোক, আগে সেজদায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সুন্নাহ। বিপদে পড়লেই তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও মাজারে দৌড়াবে? এখন থেকে এলাকায় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ান, এক্ষুনি থেমে যান। আল্লাহ কিন্তু আফসোস করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সূরা জুমারের ভেতরে আছে, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আবার মাজারে মানত করা লাগবে? আপনি বলেই দেখেন না কেন, 30 সেকেন্ড 35 সেকেন্ড 1 মিনিটে আপনি সেজদা শেষ করে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদায় পড়ে থাকেন, দেখেন দুনিয়ার যত মজা আল্লাহর ভেতরে রেখে দিয়েছে। বাইরের জগতে আমরাও সময় পেতাম না, এখনো পাচ্ছি না ভালো। জেলখানায় 3টা বছরে যেহেতু অন্ধকার প্রকোষ্ঠে এক ঘরের ভেতরে কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ ছিলাম, আমি বাস্তবতায় দেখেছি কোন মানুষ যদি 2টা 3টার সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেজদায় চোখের পানি ফেলে মনের কথাগুলো বাংলায়ও বলতে পারে। আমি নিজের কথা বলছি, আল্লাহর কসম, এই যে কোরআন আমার সামনে, যেদিন 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেছি, মনে হচ্ছে দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতে এটা আরাম লাগছে। আপনি করে দেখেন কত আরাম, কত শান্তি আল্লাহর ভেতরে দিয়েছে। সেজদা দিচ্ছে উনি আড়াই সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড উঠে পড়ছে, আপনি পাবেন কি? কারণ সেজদায় গেলে মনে হয় যে আল্লাহর কুদরতি পায়ে মানুষ পড়ে আছে। প্রধানমন্ত্রীর কাছে যে যেভাবে জড়সড় হয়ে আদবের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তাম পৃথিবীর সব কিছুর মালিক। এরকম বড় মনে করে কেউ যদি ওইরকম দাঁড়িয়ে রুকু দিয়ে সেজদা দিয়ে বলতো, আল্লাহ আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি, মহান আল্লাহ তখন নিজে ফেরেশতাদেরকে বলতেন এইদিকে তাকা, এই মানুষটাই তোরা তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি আদব, সেজদায় পড়ে কিভাবে কান্নাকাটি করছে। মন থেকে যদি সত্যি মানুষ কিছু বলতে পারে, ওটা কিন্তু আরশে চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয়ে যায় আমাদের লোক দেখানো, এই জন্য তাসির হয় না ওর ভেতরে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে, অথচ তার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোনের ভেতরে ভর দিয়ে আসে, অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না, আমিও তো হাফেজ, আমার মাজাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে।
আমার বয়স 33, ওনার বয়স 50, তারপরও ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এ পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে বেশি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নামে আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহ কেউ ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা বলছেন কেন? এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় করে, 3 নম্বরে যারা জিনা করে, এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। অর্থ, কথা, কাজ এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি নাই, বাসে যাচ্ছিলাম। হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়বেন। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। মানে তখন রেগে গেছে, এই বেটা, হুজুর তুই না আমি? তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস? সত্যি করে বলা, আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে সাহেল, পেটে বোম মারলে বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্যে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না, কোরআনে কারীম তেলাওয়াত করে। হেফাজতের ভাইদেরকে যখন দরপাকড় করা হচ্ছিল, আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছিল, মুফতি আমির হামজা সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো, ঠিক অ্যারেস্টের আগের দিন উনি আমাকে রাত্রিবেলায় ফোন দিয়েছিলেন, মেসেঞ্জারে আমার সাথে কথা হয় লম্বা সময় ধরে। তো এই কথা হওয়ার পরে উনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন, উনি মিন্টু রোডে যখন ওনাকে আনা হয়, এরপরেই অনেকগুলো নামের তালিকা হয় কারা কারা অ্যারেস্ট হচ্ছে। তখন আমাকে ফোন করা হয় যে আপনি মসজিদে নামাজ পড়াতে যাবেন না, যে কোনো মুহূর্তে আপনাকে এখান থেকে অ্যারেস্ট করা হতে পারে। আমি সেই মুহূর্তে চিন্তা করলাম যে আমি নামাজ পড়াই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, এই ক্ষেত্রে বাধা দিতে পারে, বাধা আসতে পারে, আমি জেনে শুনেই তো এই পথে আসছি। আমি কিন্তু একবারের জন্য নামাজ পড়ানো বন্ধ করিনি।
এরপর আমাকে বলা হচ্ছিল যে আপনি একটা কাজ করেন, যে কোনো একটা জায়গায় চলে যান, নিজস্ব কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, তবে পরিচিত যে কোনো একটা জায়গায় আপনি যাবেন, সেখান থেকে অন্তত কয়েকটা মাস একটু নিজেকে আত্মগোপনে রাখেন। আমি স্পষ্ট তখন বলেছিলাম, আমি তো কোনো চোর ডাকাত না, আমি একজন কোরআনুল কারীমের একজন প্রচারক, আমি তো আমার নিজেকে এইভাবে লুকাতে পারি না। 17 জন আলেমের নামে একটা তালিকা করা হয়, সেখানে আমার নাম যখন ছিল, আমাকে তখন ডেকে নেওয়া হয়। ডেকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয় যে এই 17 জন আলেমের ভিতরে আপনার নামটাও রয়েছে। প্রথম যখন তালিকা হয় 17 জন আলেমের নামে আপনার নামটা এই তালিকার মধ্যে আছে। এই বিষয়গুলো আপনি আলোচনা করেছেন, এই বিষয়গুলো আলোচনা করার কারণে আপনার নামটা এখানে এসেছে। এরপর সর্বশেষ কালীগঞ্জ থেকে আমি মাহফিল করে ফেরার পথে তখন বাংলাদেশের 116 জন আলেমের নামে তালিকা হয়। যদিও সেই তালিকায় আমার নাম ছিল না, তারপরও আমার গাড়িটাকে আটকানো হয় এবং রয়ের লোক দ্বারা সম্ভবত আমার কাছে মনে হচ্ছিল, যদিও আমি এটা লাইভ করি নাই সেই সময়, আমাকে এসেই প্রথম প্রশ্ন করে যে কি নাম, কোত্থেকে আসছেন। গাড়িটা থামিয়ে আমি যখন তার সাথে কথা বললাম, উত্তর দিলাম, সে বলল ঠিক আছে চলে যান। একটুখানি সামনে যাওয়ার পরেই ড্রাইভার বলতেছে হুজুর 5-7টা হুন্ডা মিলে আসতেছে, ধাওয়া করতেছে। সেই কালীগঞ্জ থেকে নিয়ে চুলকাটি পর্যন্ত এই লম্বা পথ, প্রায় 80 কিলোমিটারের মতো জায়গা, পুরাটা পথ হুন্ডা দিয়ে ধাওয়া করা হয়েছে। আমার ড্রাইভারও সে খুব জোরালো ভাবে গাড়িগুলো টেনে গেছে। আমি সেই রাত্রিতে একবার চিন্তা করছি যে লাইভ করব কিনা, পরে আবার চিন্তা করলাম লাইভ করে এই বিষয়টি সবাইকে জানানোর মধ্যে কোনো ফায়দা নাই। আমি 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে তাদের হাত থেকে হেফাজত করেছে। চুনতির 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলে আমি বক্তব্য করছিলাম। বক্তব্যের শুরুতেই 19তম রজনীতে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, আজকের লক্ষ লক্ষ জনতা একমাত্র আমাদের আল্লামা হুজুরকে মানায়। হুজুর যদি এখানে বয়ান করত তাহলে এই মানুষগুলোর তৃষ্ণা মিটতো। এ কথা বলার পরেই বাধা এসেছে। এই ভিডিও এখনো ফেসবুকে আছে। এরকম নানা ধরনের ঘটনা, এমন একজন আলেমকেও পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে জুলুমের শিকার হয়নি। তো আমি আপনি যারাই জুলমের শিকার হয়েছি, এখান থেকে একটা বিষয় পরিষ্কার বের হয়, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমাদের দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না। এজন্য যেই লোকটা আলেম, তাকে সম্মান দেওয়া এটা ইমানের দায়িত্ব। আলেমদেরকে নানাভাবেই অপদস্থ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এটা জালেমদের কাজ। নবীজির উম্মত আলেমদের উপরে জুলুম করতে পারে না। এখনকার এই পরিবর্তন না হলে আরো জুলমের শিকার হতাম। ইনশাআল্লাহ সামনের দিনে মাহফিল হবে, বাধা দেওয়ার মতো কোনো জালেম আর কোনোদিন ইনশাআল্লাহ দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ সময় আসবে, পরিবর্তনের সময় এসেছে।